নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মিলন তীর্থ গ্রুপে। মিলন তীর্থ গ্রুপে আমরা প্রতি সোমবার 8টা থেকে ঠাকুরের কথা, মায়ের কথা, ঈশ্বরীয় বিভিন্ন প্রসঙ্গ শুনতে শুরু করেছি আবার আগের মতো। তা আজকে আমরা মায়ের কিছু কথা শুনবো। মা যে আমাদের কতখানি আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসটা আমরা যেন একেবারে বুকে বেঁধে নিতে পারি। এটা যদি ঠিক করতে পারি তাহলে এই জগতে ভয় বলে আর কিচ্ছু থাকবে না। মা যে বলছেন, ভয় কি বাবা, আর কেউ না থাক, তোমার একজন মা আছে, এটা জানবে। আর মায়ের কাছে আমাদের কিন্তু পরম শান্তি। সাধক কবি তাই তো গেয়েছেন, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। কল্যাণীদি, শুভ সন্ধ্যা। আরেকজনকে ঠিক বুঝতে পারছি না, শর্মিলাদি, শুভ সন্ধ্যা। তাহলে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি মায়ের কথা। বন্ধুবর ডাক্তার কাঞ্জিলালের সঙ্গে লেখককে একবার জয়রামবাটি যেতে হয়। অন্যান্য দ্রব্যের সঙ্গে শ্রী মায়ের অসুবিধা এবং ব্যস্ততা লাঘব করবার জন্য ডাক্তারের জন্যে চা, বিলাতি দুগ্ধ, চিনি, ময়দা, ঘৃত, সুজি ইত্যাদি নিয়ে যাওয়া হয়। আসলে কলকাতার লোকেদের তখন সেই সময় চা খাওয়ার অভ্যাস রীতিমতো হয়ে গেছে সচ্ছল শিক্ষিত পরিবারে। আর গ্রাম বাংলায় তখনও কিন্তু এইভাবে চা খাওয়ার রেওয়াজ শুরু হয়নি। কিন্তু মা তো সবসময় সন্তানদের যা কিসে সুবিধা হবে, কিসে অসুবিধা না হয়, এই দিকে সজাগ লক্ষ্য রাখতেন। মা সেই জন্য কলকাতার ভক্তরা এলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দুধ চাইতেন। জয়রামবাটি তখন এমনই একটি গ্রাম ছিল যে সেখানে লোকে খুব একটা গরু পালতো না। আর তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে হয়তো ওই গাই বাছুর একটা একটা ছিল, সে বাচ্চার দুধেই সে দুধ উঠে যেত। সেই কারণে দুধের খুব আকাল হতো। বিলাতি দুধ মানে গুঁড়ো দুধ। তা ডাক্তারকে পেয়ে শ্রী মায়ের আনন্দ আর ধরে না। আবার যখন কলকাতার মেডিকেল কলেজে ডাক্তার এসেছে, লোক মুখে শুনে দূর দূর গ্রাম থেকে বহু লোক আসতে লাগলো। তখন মা বলছেন, আহা, আমার গুণী ছেলে এসেছে, আসবে না লোক, বহু লোকের উপকার হবে। একজন অবস্থাপন্ন সদ্গোপ অস্ত্রোপচারে বেঁচে উঠল এবং সিংহবাহিনীর মারোয়, মারো মানে তার থান, যেখানে মায়ের পূজা হয় এবং পূজার, এখন তো মন্দির অনেক বড়, সামনে মস্ত বড় নাট মন্দির, তা তখন ওই বাঁধানো বলছি সরি বেদি, মাটির বেদি ছিল, তাকে মারো বলা হতো। একটি মেষ বলি দিয়ে মুড়ি ব্যতীত মানে মাথাটা বাদ দিয়ে সমগ্র মাংস ডাক্তারকে দিয়ে গেল। মামারা কেটে দিলেন এবং স্বয়ং মা স্বহস্তে রান্না করলেন। একদিন কামারপুকুর থেকে গণেশ ঘোষাল মশাই নিমন্ত্রণ করে গেলেন এবং মাংস খাওয়ালেন। অপর দিন আনুরের নগেন ডাক্তার নিয়ে গেল তালশাঁস, ডাব ও আবারও মাটন খাওয়ালেন। এখানে মাটন কথাটাই লেখা আছে। এই রূপে গুরু গৃহে কয়েকদিন আমোদ প্রমোদে আনন্দে পরোপকারে কাটিয়ে ডাক্তার কলকাতায় ফিরলেন। যাবার সময় কয়েকটি বিলাতি পেটেন্ট ওষুধের নমুনা রেখে গেলেন, যাতে লোকের উপকারে আসে। বিদায়কালে মা গ্রামের বাহির পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে এলেন। বন্ধুবর ডাক্তার কাঞ্জিলাল কলকাতা যাত্রার পূর্বদিন দ্বীপ্রহরে লেখককে বলছেন, চল ভাই,
মাকে ধরা যাক বলে মায়ের ঘরে নিয়ে গেলেন। বন্ধু বলতে থাকলেন, মা, ঠাকুর যে বুড়ি ছোবার কথা বলেছেন, আরো এইসব কথা বলছেন। মা বলে উঠলেন, হ্যাঁ বাবা, তা তো তোমাদের হয়েছে, তোমাদের আবার ভাবনা কি? এই আমরা যদি নির্ভাবনা হতে পারি, সেইটাকেই মা বলছেন বিশ্বাস। বিশ্বাস একেবারে শেষের কথা। বিশ্বাস হলো তো হয়েই গেল। তা মা বলছেন, হ্যাঁ বাবা, তা তো তোমাদের হয়েছে, তোমাদের আবার ভাবনা কি? তখন ডাক্তার বলছেন, মা, আপনারা যেমন দয়া করে থাকেন তেমনি কিন্তু আবার ফাঁকিও দেন। এই আপনাকে ছুঁয়ে আছি, এইবার বলুন, আমাদের কোনো ভাবনা নাই, উদ্ধার হয়ে যাব? মা হাসতে হাসতে বললেন, হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমাদের তো ভার ঠাকুর নিয়েছেন, তবে আবার ভাবনা কি? তখন ডাক্তার বলছেন, কলকাতার মানুষ তো, সেই জন্যে মানে বারে বারে মনের মধ্যে নানা রকম ভাবনার তরঙ্গ খেলে যায়। আর তাছাড়া লেখাপড়া শেখা, নানাভাবে মায়ের কাছ থেকে একেবারে কথা আদায় করে নেবেন। আচ্ছা মা, আমরা যদি খুব খারাপ হই তাহলে তাহলে কি হবে মা? তখন মা বলছেন, আহা, ছেলে হেগে মুতে থাকলে মা ধুয়ে পুছে নেয় নেয় না? তখন ডাক্তার বলছেন, মা, তাহলে আমরা নিশ্চিন্ত? মা বলছেন, হ্যাঁ বাবা, দেখে নিও। কি সুন্দর এই ছোট্ট কথোপকথনটুকু। ডাক্তার শ্রী শ্রী মাকে 3 সত্য করিয়ে ছাড়লেন। এটাও ভাবতে গেলে অবাক হতে হয়। কেন অবাক হতে হয়? এই মায়ের কাছেই স্বামী বিবেকানন্দ, তিনি যাচ্ছেন গঙ্গার জল মাথায় দিতে দিতে, মুখ ধুতে ধুতে। নাগ মহাশয়, সাধু নাগ মহাশয় যাচ্ছেন ঝড়ে বা ওই বাদল বাতাসে কলা পাতা যেমন থরথর করে কাঁপে, অমনি কাঁপতে কাঁপতে গিয়ে প্রসাদ বলে শাল পাতাটা অবধি খেয়ে নিচ্ছেন, সারা সিঁড়ি মাথা ঠুকতে ঠুকতে যাচ্ছেন। আর এই যে আমাদের মতন সাধারণ মানুষ, আমরা বাপু মাকে মা বলে জানি, সে আনন্দ কিন্তু আর কিছুতে নেই। মাকে মা বলে জানলেই হবে, এই কথা কিন্তু মা আমাদের একাধিকবার বলেছেন। মা স্বামী অরূপানন্দজি মহারাজকেও বলছেন, দেখো, তোমাকে অত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, আমি মা, তুমি সন্তান, এইটুকু জানলেই হবে। এই জানাটা প্রথম জানা, শেষ জানা, এইটাই চরম জানা। স্বামীজি বলছেন যে এখন দেখছি সব উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে, জগৎ ছায়ার মতো উড়ে যাচ্ছে। তখন মা বলছেন মুখ টিপে হেসে, দেখো, আমাকে যেন ভুলোনি, আমাকে যেন উড়িয়ে দিওনি। তখন স্বামীজি বলছেন, মা, যে জ্ঞানে গুরু পাদ পদ্ম ভুল হয়ে যায়, সে জ্ঞান জ্ঞান নয়, অজ্ঞান। তো মাকে আমরা আর কিছু না পারি, ওই সারদা চরণ দুটি যেন না ভুলি, এইটাই আমাদের মায়ের কাছেই প্রার্থনা। তুমি ভুলিয়ে দেবে না, আমাদের জোর এটা। সন্তানের মায়ের কাছে জোর থাকবে না তো কার কাছে জোর থাকবে? তারপর ডাক্তার কাঞ্জিলাল চলে যাবার দিন কয়েক পরে মায়ের আবার জ্বর হলো। প্রথম 2 দিনের জ্বর ভ্রুক্ষেপ করেননি এবং সে বিষয়ে কাউকে বলেননি। 3য় দিন সকালে দেখতে না পেয়ে ঘরে গিয়ে দেখি লেপ গায়ে শুয়ে আছেন। গা একটু গরম, নাড়ি চঞ্চল, শীত করছে। রাধুকে বললেন, আমার কাছে থাকলে তোরও জ্বর হবে, যা তোর নেড়িমার কাছে যা, থাকবে। নেড়িমা মানে রাধু তার গর্ভধারিণী মা সুরবালা দেবীকে নেড়িমা বলতো, কেননা সে তো পাগলি আর মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলেছিল। বালবিধবা সুরবালা সমাজের প্রথা অনুসারে চুল ছোট করে কাটতেন, আর অর্ধেক চুল উঠেও গিয়েছিল ছিঁড়ে ছিঁড়ে, সেই জন্যে ওই নাম। রাধুর বিষয়ে আমরা
এতক্ষণ বিশেষ কিছুই বলিনি। রাধু হচ্ছে মায়ের কনিষ্ঠ ভ্রাতা অভয় কুমারের এবং পাগলি মামির কন্যা, মানে ছোট মামি। পিতার মৃত্যুর সময় সে তার মায়ের গর্ভে, অতএব পিতৃদর্শন তার ভাগ্যে ঘটেনি। শৈশবাবস্থায় ছোট মামির মাথা খারাপ হওয়া অবধি মা তার প্রতিপালনের ভার নিজে হাতে বাধ্য হয়ে নিয়েছেন। তার ভালো নাম রাধারানী। মা এবং ছোট মামি তাকে রাধু বা রাধি বলে ডাকতেন। শরৎ মহারাজের কাছে শুনেছি ঠাকুর বা শ্রীমান একটা কিছু অবলম্বন বিনা শরীর থাকবার নয়। অর্থাৎ তার মানে এই গানটির মধ্যে দিয়ে আমরা এই ভাবটি বুঝতে পারি, অরূপ সায়রে লীলা লহরী। গানের কথাগুলো আরেকটু মানে ঠিক মনে পড়ছে না, কিন্তু খুবই পরিচিত গান। মানে প্রেমে করুণায় মানব কায় ধারণ করলো, অরূপ সায়রে লীলা লহরী। এই যে সচ্চিদানন্দ সাগর, সেখানে এক একটি স্পন্দন, ঢেউ। আমরা গীতায় এই কথাই গত পর্বে শুনেছিলাম। এই যে এক একটি স্পন্দন, সেই স্পন্দন ঘনীভূত হয়ে প্রেমে করুণায় যখন কায়া রূপ ধারণ করে জগতের কাছে আবির্ভূত হয়, তখনই আমরা বলি অবতারের আবির্ভাব হলো। এবং তিনি বলছেন যুগে যুগে অধর্ম নাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হন। অর্থাৎ এই করুণা শক্তি, গুরু শক্তি এইভাবে কায়া ধারণ করে আসে, কিন্তু সেই দেহ থাকতে চায় না এই স্থূল জগতে। সেই জন্য একটি ঘটনা আমাদের মনে পড়ে যায়। তখন গৌরীমা দক্ষিণেশ্বরে নহবতে গৌরীমা দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখছেন, তখন তো নহবত থেকে ঠাকুরের ঘরের গোল বারান্দা সরাসরি দেখা যেত। দেখছেন ঠাকুর গঙ্গার দিকে তাকিয়ে মায়া আয় মায়া আয় করে ডাকছেন। তাড়াতাড়ি গৌরীমা এসে বলছেন, কি গো, কি হচ্ছে? তখন ঠাকুর যেন ধরা পড়ে গেছেন, এমনি করে লজ্জিত হয়ে বলছেন, হ্যাঁ, মায়াকে ডাকছিলুম। আমরা মায়া থেকে বেরোতে চাই, সবাই চাই না, মহামায়ার এমনই খেলা, কিন্তু তবু আমাদের মনে একটা এই ভাব আছে যে আমরা মায়া থেকে কি করে মুক্তি লাভ করব। কিন্তু ঠাকুর সেই মায়াকে, মহামায়াকে আকর্ষণ করছেন, আহ্বান করছেন, যাতে তার দেহটা থাকে। তার দেহ না থাকলে এই জগৎ উদ্ধারের কাজ যে হবে না। তা সেই রাধুকে নিয়েও মায়ের শরীর ছিল। মা যখন ঠাকুরের লীলা শেষ হয়ে গেল, প্রকট লীলা, তখন মাও এই দেহ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মাকে যে ঠাকুর অনেক দায়িত্ব দিয়ে গেছেন, ঠাকুর মাকে জগতের মা রূপে প্রতিষ্ঠা করে এই জগৎ সংসারকে সামলাবার সব দায়িত্ব সব দিয়েছেন। তা সুতরাং মায়ের দেহটা তো থাকা দরকার। শ্রীমার পক্ষে ওই রাধু না হলে এই মর জগতে, ঐহিক জগতে এতদিন থাকা সম্ভব হতো না। সেদিন মায়ের জ্বর বাড়বার সঙ্গে সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বেশ বাড়তেই লাগলো। শীত আছে, সারাদিন বহুবার বলা সত্ত্বেও মা সেদিন আর কিছুই খেলেন না। একবার শুধু জিজ্ঞাসা করেছিলেন আজ কি তিথি। একাদশী জেনে বলেছিলেন একাদশীর জ্বর এ ভোগাবে। প্রায় অর্ধরাত্রে ঝড় তো ভীষণ আকার ধারণ করলো। নাড়ি লাফাচ্ছে, গায়ে হাত রাখা যায় না, এত উত্তাপ। বড়ই চিন্তিত হলাম। ভক্ত বলছেন, শ্রীমায়ের জ্বর এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু এত ভীষণ আকার তো কখনো দেখিনি। মনে মনেই কাঞ্জিলালের চলে যাওয়ায় আক্ষেপ করতে লাগলাম ভয় পেয়ে। এমন স্থান যে ডাক্তারও নেই। আনুরের নগেন ডাক্তার ক্যাম্বেলের পাশ হলেও তখন ক্যাম্বেল মেডিকেল কলেজ ছিল।
পাশ হলেও ডাক্তার তো বটে, তবে তার তো 2-4টি ফিভার আর কুইনিন মিক্সচার ছাড়া আর ওষুধও নেই, কাছে কোনো ডাক্তারখানাও নেই যে ওষুধ আনা যাবে। তবে কি শরৎ মহারাজকে তার করব, মানে টেলিগ্রাম করব? সে তার যেতে এবং ডাক্তার নিয়ে আসতেও তো কদিন লেগে যাবে। এই রকম নানা রকম ভাবতে ভাবতে শেষে কি করব ভেবে না পেয়ে কেঁদে ফেললাম। রাত্রি 3য় প্রহরে মায়ের মুখে কয়েকটি অস্পষ্ট শব্দ উচ্চারিত হতে থাকে। যে কয়টি শব্দ সুস্পষ্ট শোনা গেল তা এরকম: যেতে হবে না কেন? রাধির জন্যে? আচ্ছা তাই। মনে মনে শব্দগুলি নিয়ে নানা রকম কল্পনা জল্পনা করতে লাগলাম, ভাবতে লাগলাম একথা কি ঠাকুরের সঙ্গে? সন্ধ্যার পর মা সুস্থ হওয়ায় শয্যার উপর পরের দিন সন্ধ্যার পর মা সুস্থ হওয়ায় শয্যার উপরে পা ছড়িয়ে বসে কথা কইছেন। রাত্রি শেষে একটু ঘাম দেখা গিয়ে জ্বর ছেড়েছিল, তারপরেও সারাদিন দুর্বলতা ছিল। সন্ধ্যার পর একটু সুস্থ বোধ করেছেন। গত রাত্রে ঠাকুরের সঙ্গে তার কিছু কথা হয়েছে কি না জিজ্ঞাসা করে সঠিক উত্তর না পেয়ে জোর করে ধরে বসলাম, যাতে মা আমাদের ছেড়ে না যান। মা কিন্তু স্বীকৃত হলেন, বললেন যে না না, এখন আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই যে ছোট্ট ছোট্ট কতগুলি ঘটনা, মায়ের উপর সন্তানের এই যে চরম নির্ভরতা। কিন্তু আজকে হয়তো আমাদের মনে হবে আজ তো আর মা দেহে নেই, কিন্তু দেহে না থাকলেও মা সর্বক্ষণ আমাদের কাছে আছেন। মা স্বয়ং বলেছেন ছায়া ও কায়া সমান। সুতরাং মায়ের ছবি মানেই মা স্বয়ং সেখানে অধিষ্ঠান করছেন। পরের দিন সকালে মা বলছেন আমার খাটে শোয়া হবে না, রাধি আমাকে ছেড়ে শুতে পারে না, আমিও রাধিকে ছেড়ে থাকতে পারি না, খাটখানা সরিয়ে ফেলো, আমরা পুরনো পালঙ্কেই শোবো। তাই এইভাবে রাধিকে নিয়ে, অর্থাৎ রাধি যে যোগমায়া সে কথা আমরা আগেও শুনেছি। তাকে নিয়েই মায়ের এই রকম প্রতিটি দিন যাপিত হচ্ছে। আরেক দিনের ঘটনা শুনবো এবার। দক্ষিণেশ্বরের স্বল্পায়তন নহবতখানায় আবদ্ধ থেকে মায়ের পায়ে বাত হতে শুরু করেছিল। পরবর্তীকালে আমরা যখন তাকে পেয়েছি তখন তার এক পায়ে বাত এতদূর বেড়ে উঠেছিল যে তাকে একটু খুঁড়িয়ে চলতে হতো। নানা প্রকার ডাক্তারি ও কবিরাজি ওষুধে ও মালিশে, দৈব ওষুধেও আরোগ্য হয়নি। দিন কয়েক একটু উপশম হয়ে পুনরায় বৃদ্ধি পায়। এক সময় এত বেড়ে উঠেছে এবং তার শরীরে বিশেষ কষ্ট দিচ্ছে দেখে জনৈক সন্তান মাকে বলে বসলেন, মা আপনি অনুমতি দিন, আপনার শরীরের ওই রোগ আমি নিজের শরীরে টেনে নিই। এই বলে তিনি কিছু প্রক্রিয়া জানতেন, সেইগুলি যেই করতে গেছেন মা জানতেন সন্তানটি ওই বিদ্যা নেপালি মায়ের কাছ থেকে লাভ করেছেন এবং তা করতেও পারেন। সেই জন্য তাকে অবসর না দিয়ে অতিশয় বিচলিত হয়ে তাড়াতাড়ি সন্তানের হাত দুটো ধরে বললেন, না না বাবা, করো না, তুমি জানো না ওটা এই শরীরে যে কষ্ট দিচ্ছে, তোমার শরীরে গেলে ঢের বেশি কষ্ট আমায় দেবে, গোদের ওপর বিষ পোড়া হবে। আমি যে মা, মহাশক্তির নিকট ক্ষুদ্র শক্তি পরাজিত হলো। অর্থাৎ মায়ের এই যে দুকুল প্লাবী ভালোবাসা,
মা নিজে সব কষ্ট ভোগ করবেন, সন্তানকে আঁচলের তলায় রাখবেন। এই ভাবটি যত আমরা বুঝতে পারবো, তত আমাদের এই মায়ের ওপর ভালোবাসা এবং মায়ের ওপর নির্ভরতা, আশ্বাস, ভরসা সব কিছু বেড়ে যাবে। ঠাকুর পূজা শেষ করে মা নিজ মনে অল্পক্ষণ বসে থেকে নবীন ব্রহ্মচারী, পাশে বসে থাকা নবীন ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করলেন, তুমি ঠাকুরকে দেখেছো শ্যামপুকুরে? ব্রহ্মচারী বললেন, হ্যাঁ মা, তখন আমার বয়স তো 5 বছর। পাড়ার মেয়েরা সব দেখতে গিয়েছিল, সেই সঙ্গে আমার জননী আমায় কোলে করে নিয়ে গিয়েছিলেন। আপনি কি করে জানলেন মা? মা বলছেন, তোমায় নাড়ু দিতে ঠাকুর শিকের দিকে ইশারা করেছিলেন। কে দিলে মনে পড়ে কি? এটা একটা খুব সাধারণ কথা, কিন্তু আমাদের কি মনটা ভরে যাচ্ছে না? এমনি করে মায়ের সঙ্গে আমাদেরও নারীর টান। মা যে বলেছিলেন, আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? মা বলছেন, তোমায় নাড়ু দিতে ঠাকুর শিকের দিকে ইশারা করেছিলেন। কে দিলে মনে পড়ে কি? ব্রহ্মচারী তখন বলছে, হ্যাঁ, একজন স্ত্রীলোক এনে দিয়েছিলেন। মা বলছেন, ওগো, সে আমি। আপনি? ব্রহ্মচারী স্তম্ভিত। মা বলছেন, আর একবার তাকে দেখেছিলে? হ্যাঁ, সে তো ঠাকুরের দেহত্যাগের অনেক পরে পুরীতে শ্রীমন্দিরে। মা তখন বলছেন, আর তুমি হাতছানি দিয়ে তাকে ডেকেছিলে? সে তো তিনি ডেকেছিলেন, তাই আমিও ডেকেছিলাম। শ্রীমা তখন বলছেন, মন্দিরে হইচই পড়ে গেল ছেলের দর্শন হয়েছে বলে। মানে এই যে ব্রহ্মচারী পুরীর মন্দিরে সে ঠাকুরকে দেখতে পাচ্ছে। ঠাকুর, সে তো শিশু, সে, তার তো কোনো বিকারও নেই, আর তার কোনো কল্পনাও নয়, কিছুই নয়। সে তো অবাক হয়ে বলছে, হ্যাঁ, তিনি আমাকে ডেকেছিলেন, আমিও তাই ডেকেছিলাম। অথচ আমরা জানি ঠাকুর পুরীর মন্দিরে কোনোদিন যেতে পারেননি, গেলে তার দেহ থাকবে না। আপনি কি করে এসব জানলেন? ব্রহ্মচারী অবাক হয়ে বলছে। মা তখন মৃদু হেসে উত্তর দিলেন, আমি ছিলুম। ব্রহ্মচারী আত্মহারা হয়ে মায়ের চরণে লুটিয়ে পড়লে, আর মা তাকে সেই দিনই দীক্ষা দেন, আর তারপরে তার চিবুকে হাত দিয়ে চুম্বন করেন। কয়েক বছর পরে আমরা ওই ঘটনার উল্লেখ করে মাকে জিজ্ঞাসা করে জানতে পারি যে তিনি দীক্ষার্থীকে দেখে তার অতীত জীবন ও সঙ্গে সঙ্গে তার পক্ষে কল্যাণকর ইষ্ট মন্ত্র দেখতে পেতেন। মা স্বয়ং বলেছেন, ঠাকুরও বলেছেন, তিনি গৃহী এবং সন্ন্যাসী সকল সন্তানেরই কয়েক জন্ম লক্ষ্য করে এবং পরবর্তীকালেও কোথায় তার উপযুক্ত স্থান হবে সেইরূপ পিতামাতার ঘরে তার জন্মের ব্যবস্থা করে দেন। আচ্ছা, এইটি হচ্ছে আজকে আমাদের শেষ কথা। পূর্বরাত্রে মা চৈতন্য লীলার অভিনয় দেখে এসেছেন। গিরিশচন্দ্রের বন্দোবস্তে তার বসার জন্য রয়্যাল বক্স ছেড়ে দেওয়া হয়েছে এবং বহুদিন পর মাত্র সেই রাত্রির জন্য চৈতন্য লীলার অভিনয়ের আয়োজন হয়েছে। জগাই অর্ধেন্দুশেখর এবং মাধাই গিরিশচন্দ্র স্বয়ং। রঙ্গমঞ্চ হতে অবসর গ্রহণ করলেও ভূষণ শ্রীমার জন্য বিনা বেতনে নিমাই রূপে অবতীর্ণা হয়েছেন, আর নিতাই রূপে সুশীলা। তখন সমাজে কোনো ভদ্র ঘরের, তথাকথিত সভ্য ঘরের মেয়েরা অভিনয় করতেন না। সাধারণত এরা বারবনিতাদের ঘর থেকেই আসতেন।
আবার ঠাকুর মায়ের কৃপায় অনেক সময় এরা সে সমস্ত অভিনয় জীবন বা বাহ্যিক জীবন ছেড়ে দিয়ে তারা অন্তর্লোকে ডুব দিয়ে অন্তঃপুরচারিণী সাধিকায় পর্যবসিত হয়েছেন। অভিনয়ের পূর্বে ওই দুই অভিনেত্রী মাকে প্রণাম করে যান। ওই বিষয়ে আলোচনা করতে করতে মা বলছেন, মেয়েটিকে দেখলুম, ভক্তিমতী মানে ভূষণ, যে কিনা বিনা বেতনে নিমাই রূপে অবতীর্ণা হয়েছে। সে রঙ্গমঞ্চ হতে অবসর গ্রহণ করেও মা এসেছেন, মা আসছেন জেনে সে বিনা বেতনে অভিনয় করছে আর মাকে প্রণাম করে গেছে। মেয়েটিকে দেখলুম, মা বলছেন, ভক্তিমতী, ভক্তি না থাকলে কি হয় গা? নিমাই, তা ঠিক নিমাই কে বলবে মেয়ে মানুষ? আবার জগাই মাধায়ের বিষয় বলছেন, আহা, ওদের মতো ভক্তকে, রাবণের মতো ভক্তকে, হিরণ্যকশিপুর মতো ভক্তকে। এই যে গিরিশ বাবু ঠাকুরকে কত গালি দিতেন, তা ওর মতো ভক্তকে। এরা সব ওই ভাবে এসেছেন। ভক্ত হওয়া কি কম কথা? ভক্ত হওয়া কি কম কথা গা? ভক্তি কি এমনি হয়? আবার লক্ষ্মী দিদির দিকে ফিরে বলছেন, হ্যাঁ লক্ষ্মী, ওই গানটি গাতো বাবু। মুক্তি দিতে কাতর নই। লক্ষ্মী দিদি সুর করে বললেন, আমি মুক্তি দিতে কাতর নই গো, ভক্তি দিতে কাতর হই। এই হচ্ছে মায়ের কথা। মায়ের কথা মনে হয় যেন চলতেই থাকুক। মায়ের কথা শুনতে শুনতে আমরা যেন মায়ের গা ঘেঁষে বসি। মায়ের কাপড়ের গন্ধ পাই, চন্দন গন্ধ। মায়ের হাত পা এগুলি নিরীক্ষণ করতে করতে মনে হয় এই রক্ত মাংসের দেহে স্বয়ং জগৎ জননী আবির্ভূতা হয়েছেন। তিনি আমাদের কৃপা করে আকর্ষণ করেছেন। এরপরে আমাদের যেন আর বেতালে পা না পড়ে, এইটাই মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা। জয় রাম কৃষ্ণ, জয় মা, জয় মা। আগামীকাল মঙ্গলবার, সুতরাং আমরা সকালে আবার সমবেত হব বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমাদের গীতা অনুধ্যান। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।